শিক্ষার্থী, আজকে আমরা এখন এই মুহূর্তে হচ্ছে যশোর 2023 বোর্ডের টেক কোশ্চেন সমাধান করব। তো প্রথমে আমরা দেখছি এখানে আছে এ নম্বরে দেওয়া আছে দ্য হ্যাবিট অফ রিডিং ইজ গুড। তো আমরা জানি হচ্ছে এখানে যখন ইজ আছে তাহলে ওই টেক কোশ্চেনটা আমরা ইজ দিয়ে করতে হবে। তার মানে আমরা যদি ইজ এর সাথে নোট দেই তাহলে হবে কি ইজন্ট, আর সাবজেক্ট হচ্ছে এখানে যদি ইট বসাতে পারি এর জন্য এটার আনসারটা হবে ইজন্ট ইট। দেন 2 নম্বর হচ্ছে বাট উই হার্ডলি ফাইন্ড ইট ইন আস। সো এখানে হচ্ছে কোনো অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হচ্ছে আমরা যদি ফাইন্ড কে ধরি, হার্ডলি দ্বারা এখানে আমাদেরকে বোঝাচ্ছে হচ্ছে নেগেটিভ শব্দটা। ওকে, সো যদি মেইন ভার্ব ফাইন্ড হয় তাহলে এখানে যদি সাবজেক্ট ফার্স্ট পারসন আছে প্লুরাল নাম্বারে তাহলে এখানে ডু বসবে, তাহলে ডু আর সাবজেক্ট হচ্ছে কি উই ডু উই। ওকে, এখানে হচ্ছে এভরিবডি লাভস আ স্টাডি স্টুডেন্ট। সো এখানে হচ্ছে দেখো এখানে অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হচ্ছে কি লাভস আছে। তো এখানে যেহেতু এস বাই এস আছে ভার্বের সাথে, দেন হচ্ছে সাবজেক্টটা থার্ড পারসন, ঠিক আছে, বাট প্লুরাল নাম্বারে আছে এজন্য ওইখানে আমরা ডাজ না বসে কি বসাবো ডু। আর যেহেতু অ্যাফার্মেটিভ সেন্টেন্স এজন্য হবে কি ডোন্ট, আর সাবজেক্টটা হচ্ছে আপনার যেহেতু এভরিবডি আছে এজন্য দে দিতে পারি, তাহলে ডোন্ট দে। ওকে, এন্ড ডি নাম্বার আছে উই অট টু গিভ হিম বুকস। এখানে কিন্তু অট অক্সিলারি ভার্ব আছে এজন্য আমরা অট দিয়ে লিখতে পারি, অর্থাৎ অট দিলে যদি আমরা হচ্ছে অট ধরি অক্সিলারি ভার্ব তাহলে হবে কি অটের সাথে যদি নেগেটিভ ফর্ম যুক্ত করি আমরা তাহলে হচ্ছে কি অচন্টার সাবজেক্টটা এখানে উই দেওয়াই আছে এজন্য হবে এটা অচন্টার হচ্ছে সাবজেক্ট উই অচেন্ট উই। আর বুকস গিভ আস নলেজ, তো ওইখানে হচ্ছে দেখো এখানে কিন্তু আমাদের অক্সিলারি ভার্ব নেই, মেইন ভার্ব হচ্ছে কি গিভ, আর হচ্ছে যেহেতু এখানে মেইন ভার্ব গিভ আছে এজন্য আমরা ডু বসাতে পারি, ডাজ বসবে না, কারণ হচ্ছে এখানে সাবজেক্টটা প্লুরাল নাম্বারে আছে থার্ড পারসন, তো এজন্য ডু আর ডোন্ট আর বুকস থাকলে হচ্ছে আমরা দে দিতে পারি, তাহলে ডোন্ট হচ্ছে কি দে। ওকে, আশা করি সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সবাইকে।